ওয়েল মাই ফ্রেন্ডস, মাঝে মাঝে যে ভিডিও দিতাম, তো এখন এত রোগীর চাপ যে আমি আর দিতে পারছি না। কারণ আমি রোগীদের দৃশ্য একটু দেখাচ্ছি যে এত সব সমালোচনা করে, নিন্দা করে আমাদের রোগী প্রচণ্ড হারে বাড়ছে। বসেন। হ্যাঁ, ওই যে কালকে এসেছিলাম। হ্যাঁ, ঠিক আছে, আমি এক্ষুনি দেখছি, বসেন। ঠিক আছে, বসেন। তো আমাদের এই রোগীর চাপ অসম্ভব, যার জন্য আমাদের জুনিয়র ডাক্তারদেরকে আমি হতাশ করছি। প্রায় আমার শত বাধা সত্ত্বেও 100-150-র উপরে রোগ আমি কিছুতেই কমাতে পারছি না। তো এই ভিডিওটা এই কথা বলার জন্য এই ভিডিও না, এটা এই জন্যে দেখালাম যে আমি কেন ভিডিও দিতে পারছি না। আমি একটি ছেলের ভিডিও এখন দেখাতে চাইছি। ছেলেটির বয়স 25, যেহেতু এটা কনফিডেন্সিয়াল ব্যাপার, তাই আমি নামধাম দেখাচ্ছি না। এই ছেলেটির বয়স 25 বছর, বিয়ে করেনি তো এখনও, আর বিয়ে করেনি। এখানে সে দাঁড়াও, তোমার কাছে ভয়েস নেবো, তোমার মুখ টুক দেখাচ্ছি না। এই ছেলেটি নাম ডাকছি, জবুথবু হয়ে আছে, কথাবার্তা ঠিক মতন বলতে পারছে না। আমি তো ভাবলাম যে ভয় পেলাম ব্রেন টিউমার হলো কি না, কথা আটকে যাচ্ছে, জড়তা। ওর মাও এসছে। তো এই ছেলেটার হিস্ট্রি লিখেছে আমাদের ডাক্তারবাবুরা। আর এখন চোখের দৃষ্টিশক্তির গণ্ডগোল, ডাবল ভিশন, ডিফিকাল্টি ইন অল রেসপেক্টস, বসা, শোয়া, মাইল্ড ডিফিউজ সেরিবেলার অ্যাট্রোফি পাওয়া গেছে। এমআইআর ব্রেন করা হয়েছে, পরীক্ষা নিরীক্ষা অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা যা করে সব করেছে। তো অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা বলে দিয়েছে তোমার চিকিৎসা আর হবে না, চিকিৎসা করতে পারছে না। কেন পাচ্ছে না? তার কারণ কিছুই পাওয়া যাচ্ছে না, ডিটেলস পাওয়া যাচ্ছে না। এমআরআই ব্রেন দেখলাম নর্মাল, একটু বিভিন্ন রকম এমআরআই সার্ভাইকাল স্পাইন, ওই যা থাকে, সার্ভাইকাল 6-7-এর মাঝখানে একটু ডিস্টারবেন্স আছে। এই স্ক্যান করা হয়েছে, সিটি স্ক্যান অফ ব্রেন, সেখানে বলছে ফাইন্ডিং রেভেল মাইল্ড প্রমিনেন্ট সেরিবেলার ফোলিয়া। কিছু ব্যাপার নাই, এসব বড় বড় গালভরা নাম। আর এমআরআই ব্রেন নর্মাল, এমআরআই ব্রেন নো সিগনিফিক্যান্ট অ্যাবনর্মালিটি, নো সিগনিফিক্যান্ট ইন্ট্রাসেরিব্রাল অ্যাবনর্মালিটি ডিটেক্টেড। তাহলে এরা কী চিকিৎসা করবে? এরা নর্মাল পেল, এরা কোনো বড় ধরনের দোষ পেল না, কিন্তু ছেলেটা জবুথবু হয়ে যাচ্ছে, কথা বলতে পারছে না, খেতে পাচ্ছে না, কথা বলতে পারছে না। এর মধ্যে একটা ডিপ্রেশন কাজ করছে, যার ফলে ওরা পাঠিয়ে দিয়েছিল সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে। লিখছে ইয়েস দেয়ার ইজ ডিপ্রেশন। তো ডিপ্রেশন থেকে এই রেজাল্ট এসে দাঁড়িয়েছে। যাও গিয়ে বসো, আমি মুখটা দেখাচ্ছি না ছেলেটির, তুমি এসো, তোমার মুখে দেখাচ্ছি না। ছেলেটির মা, আচ্ছা তুমি কিছু বলবে? ডাক্তারদের শেখাচ্ছি, বলো। চাই যে এরকম হাঁটতেই পারছে না, পায়ের জোর কমে যাচ্ছে, বসলে উঠতে পারছে না, সিঁড়ি দিয়ে উঠতে পারে না, 2-3 জনে ধরে নামাতে হয়, উঠাতে হয়, ট্রেনে উঠলে ট্রেনের মধ্যে পড়ে যায়, দৌড়াতে পারে না, দৌড়াতে পারছে না, হাঁটতে পারছে না, ঠিকমতো কথা বলতে পারছে না, ঠিকমতো খেতে পারছে না। এমআরআই ব্রেন নর্মাল, সিটি স্ক্যানে খুব একটা দোষ কিছু নেই। অ্যালোপ্যাথিক নিম্যান্স পর্যন্ত ফেরত পাঠিয়ে দিয়েছে। নিম্যান্স কি বললো? নিম্যান্স বলেছে এই রোগের কোনো চিকিৎসা নেই, আমরা একটু মেডিসিন দিচ্ছি, এতে কোনো উপকার হবে না আশা করে, তাও খেতে হবে। এই নিমহ্যান্স ব্যাঙ্গালোরে বলে দিয়েছে এই রোগের কোনো চিকিৎসা নেই, তাও আমরা একটু ওষুধ দিয়ে দিলাম। বাট হোয়াটস দ্য কজ বিহাইন্ড ইট? রোগের কারণ তারা ধরার চেষ্টা করেনি, ধরতে পারেনি, ধরতে জানে না। ডিপ্রেশন ইয়ং এজে, টিন এজে যা হয়। ছেলেটি একটি মেয়ের সাথে প্রেমে পড়েছিল, সে মেয়েটি আবার ওর বন্ধুর সাথে চলে গিয়েছিল, সেই ঘটনা ওকে মনে আঘাত দিল। আর তার সাথেই আবার পারিবারিক কিছু সমস্যা যোগ হলো। ছেলেটা, সবাই সমান না, সবাই ডাকাবুকো নয়, সবাই যা হয়েছে ফেলে দাও, সবাই চা খেয়েছি ভাঁড় ফেলে দাও, সেরকম নয়। অনেকের কোমল মনে স্ট্রাইক করে। এই ছেলেটি স্ট্রাইক করলো, এই ছেলেটি আঘাত পেল, তারপর থেকে এই সমস্যাগুলো দাঁড়িয়ে গেছে। নিমহ্যান্স কী করবে? ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ ভেলোর কী করবে? অ্যাপোলো হসপিটাল কী করবে হোমিওপ্যাথরা, যারা মনের অন্দরে ঢুকতে পারে, যারা মানুষের মন নিয়ে গবেষণা করে, যাদের মাস্টার স্যামুয়েল ক্রিশ্চিয়ান ফ্রেডরিক হ্যানিম্যান 220 বছর আগে বলে গেছে রোগ মানুষের ভিতরে, বাইরে তার
বহিঃপ্রকাশ অনেক পরে। It was the mind where from the disease starts, then it spreads to the periphery, to the circumferential part, to the systemic organs. So, depression, so mortification, so grief ailment chapter, mortification ailment chapter, and my medicine is phosphoric acid. So phosphoric acid is the choice of medicine, my friends. আর আমি দেখিয়ে দিলাম, এই ছেলেটি সুস্থ হলে তখন হয়তো দেখাবো, আমি ইচ্ছে করে ওর মুখ দেখালাম না। সো ফসফরিক অ্যাসিড এই ছেলেটাকে সুস্থ করে দেবো। এর হাঁটা চলা ঘোরাফেরা সব বন্ধ হয়ে গেছে, জীবনের চাকা স্তব্ধ হয়ে গেছে। এ চাকা তুমি আবার ঘোরো। কে ঘোরাবে? ফসফরিক অ্যাসিড। লেটস সি দ্য রেজাল্ট, I shall share you, my friends.